মাত্র গত 5 বছরের মধ্যে আমরা দেখলাম টড বয়েলি এবং ক্লিয়ার লেক ক্যাপিটাল 2022 সালে চেলসিকে $5 বিলিয়ন কিনে নিল। একই বছর রেডবার্ড ক্যাপিটাল এসি মিলানকে প্রায় $1.3 বিলিয়ন কিনল। আর 2024 সালে ইন্টার মিলানের চাইনিজ মালিকরা ঋণ শোধে ব্যর্থ হওয়ার পর ওকসি ক্যাপিটাল ম্যানেজমেন্ট ক্লাবটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এমনকি ছোট ছোট ক্লাবগুলোও বাদ যাচ্ছে না। হলিউড তারকা রায়ান রেনল্ডস এবং রব ম্যাকলেহানি 2020 সালে ইংলিশ ফুটবলের পঞ্চম স্তর ন্যাশনাল লিগের ক্লাব রেক্সাম কিনে সেটাকে রাতারাতি গ্লোবাল ব্র্যান্ড বানিয়ে ফেললেন। মোট কথা, ইউরোপিয়ান ফুটবলের ইঞ্চিতে ইঞ্চিতে আমেরিকানরা ব্যবসার সুযোগ দেখছে। এখন প্রশ্ন হলো, হঠাৎ কেন এই আগ্রহ? উত্তরটা খুব সিম্পল ইকোনমিক্সে ব্যাখ্যা করা যায়, যা আমেরিকান ইনভেস্টররা বেশ ভালো বোঝে। মার্কিন ইনভেস্টরদের কাছে ইউরোপিয়ান ফুটবল ক্লাবগুলোর দাম আমেরিকান টিমগুলোর তুলনায় অনেক কম, যাকে সোজা ভাষায় বলা যায় আন্ডার ভ্যালুড। আমেরিকার NFL বা NBA দলগুলোর গড় মার্কেট ভ্যালু $6 থেকে $7 বিলিয়ন। অথচ বিশ্বজুড়ে কোটি কোটি ফ্যান থাকা ইউরোপের ঐতিহাসিক ক্লাবগুলোই কেনা যাচ্ছে তুলনামূলক অনেক সস্তায়।